বন্ধুগণ, আজকে আমরা আলোচনা করব নাউন যেভাবে সাবজেক্টের ঘরে বসে সাবজেক্ট হিসেবে কাজ করে সেই সকল বিষয়গুলি নিয়ে। তো আজকে ভিডিওতে আমরা আলোচনা করব 15 থেকে 22 পর্যন্ত। তাই বন্ধুগণ দেখুন, প্রতিটা বাক্যই অত্যন্ত গোছানো, সুন্দর, একটা থেকে আরেকটা ভিন্নতর। তাই আসুন একে একে দেখি। যেমন প্রথম 15 নম্বর, যেমন দ্য ম্যান টিচিং ইংলিশ। দ্য ম্যান টিচিং ইংলিশ, ইংরেজি পড়ানোরত লোকটি ইজ মাই ফ্রেন্ড। দ্য ম্যান টিচিং ইংলিশ, ইংরেজি পড়ানোরত লোকটি আমার বন্ধু। তো বন্ধুগণ, দ্য বয় প্লেইং ফুটবল, ফুটবল খেলারত ছেলেটি। দ্য গার্ল ড্যান্সিং অন দ্য স্টেজ, স্টেজের ওপর নাচারত মেয়েটি। দ্য ম্যান ড্রাইভিং এ কার, গাড়ি চালানোরত লোকটি। অর্থাৎ এই জাতীয় যত বাক্য হবে এরূপ গঠনে বাক্য তৈরি করবেন। তাই এখন আসুন 16 নম্বর, দ্য ম্যান হ্যাভিং এ লট অফ নলেজ ইন ইংলিশ টিচেস আজ ইংলিশ। ইংরেজিতে অনেক জ্ঞান আছে এমন শিক্ষক আমাদেরকে ইংরেজি পড়ায়। তো বন্ধুগণ এখানে একটু লক্ষ্য করুন, দ্য বয় হ্যাভিং এ কার, গাড়ি রয়েছে এমন একটি ছেলে। দ্য গার্ল হ্যাভিং এ নাইস ড্রেস, অর্থাৎ সুন্দর একটি ড্রেস পরিহিত একটি মেয়ে। দ্য ম্যান হ্যাভিং মাচ মানি, অনেক টাকারত একজন লোক, অনেক টাকারত একজন লোক। বন্ধুগণ এই জাতীয় বাক্যাংশ দিয়ে আপনারা বাক্য তৈরি করতে হলে এইভাবে করতে হবে। 17 নম্বর, এখন লক্ষ্য করুন, দ্য ম্যান বিং ইংলিশ টিচার। দ্য ম্যান বিং ইংলিশ টিচার, অর্থাৎ যে লোকটি ইংরেজি শিক্ষক হয়, অথবা এইভাবে বলা যায় দ্য ম্যান বিং অ্যান ইংলিশ টিচার। বন্ধুগণ এখানে অ্যান দিয়ে বাক্য হলে ভালো হতো। দ্য ম্যান বিং অ্যান ইংলিশ টিচার টিচেস আজ ইংলিশ, লোকটি একজন ইংরেজি শিক্ষক হয় আমাদেরকে ইংরেজি পড়ায়, বা লোকটি ইংরেজি শিক্ষক হয় আমাদেরকে ইংরেজি পড়ায়। তো বন্ধুগণ এইভাবে আপনি বাক্যাংশ তৈরি করে পড়েন। যেমন দ্য বয় বিং রিচ, দ্য বয় বিং রিচ, লোক ছেলেটি ধনী হয়। দ্য গার্ল বিং বিউটিফুল, মেয়েটি সুন্দর হয়। দ্য ম্যান বিং এ টিচার, লোকটি একজন শিক্ষক হয়। এই জাতীয় বাক্য দিয়ে এই জাতীয় বাক্যাংশ বানিয়ে বানিয়ে আপনারা পড়ুন এবং এইভাবে বাক্য তৈরি করে আপনি পড়ুন। এখন আসুন 18 নম্বর নিয়মটি পড়ব। যেমন দ্য ম্যান টিচেস আজ ইংলিশ। দ্য ম্যান টিচেস আজ ইংলিশ। দ্য গার্ল, দ্য বয়, দ্য টিচার, দ্য স্টুডেন্টস, এইভাবে আমরা বাক্য তৈরি করতে পারি। এটা একটা সিম্পল নেম, এইভাবে বাক্য তৈরি করে পড়ুন। এখন আসুন 19 নম্বর নিয়মটি। যেমন এভরি মাদার, এভরি ফাদার, এভরি চাইল্ড, চিলড্রেন, ফ্যামিলি ইত্যাদি। এই জাতীয় বাক্য আমরা দেখতে পাই। যেমন এভরি টিচার ওয়ান্টস টু টিচ ইংলিশ, প্রত্যেক শিক্ষকই ইংরেজি পড়াতে চায়। এভরি মাদার লাভস হার চাইল্ড, এভরি ফাদার হেল্পস হিজ ফ্যামিলি, এভরি চাইল্ড লুকস ভেরি নাইস, এভরি চাইল্ড লুকস ভেরি নাইস, এভরি ম্যান ওয়ান্টস টু বি হ্যাপি, এভরি ফ্যামিলি ইজ নিডেড হ্যাপিনেস, এভরি ফ্যামিলি ইজ নিডেড হ্যাপিনেস। তো বন্ধুগণ এইভাবে শত শত বাক্য বানিয়ে পড়ুন এবং প্রতিটা শব্দ দিয়ে কমপক্ষে 5টি করে বাক্য তৈরি করে পড়ুন। এখন আসুন 20 নম্বর, ইচ দিয়ে আমরা পড়ব। ইচ টিচার ওয়ান্টস টু টিচ ইংলিশ, প্রত্যেক শিক্ষকই ইংরেজি পড়াতে চায়। তো এখানে বন্ধুগণ ইচ মাদার, ফাদার, চাইল্ড, ম্যান, যে ফ্যামিলি, এইভাবে আমরা শত শত শব্দ তৈরি করে পড়তে পারি। এভাবে শত শত শব্দ তৈরি করে পড়া যায়। তা এখন আসুন 21, আমরা এটা দিয়ে পড়ব। যেমন অল দ্য নাউন, যেমন অল দ্য মাদার্স, সকল মায়েরাই। অল দ্য ফাদার্স, সকল বাবারাই। অল দ্য চিলড্রেন, সকল ছেলেমেয়েরাই। অল দ্য ম্যান, সকল মানুষেরা। অল দ্য অ্যানিমেলস, সকল প্রাণীরা। এই যেহেতু বাক্যকে আপনারা এইভাবে পড়বেন। যেমন অল দ্য টিচার্স ওয়ান্ট টু স্পিক ইংলিশ, সকল শিক্ষকেরাই ইংরেজি পড়াতে চায় বা ইংলিশে কথা বলতে চায়। তা বন্ধুগণ আসুন এখন 22 নম্বর নিয়মটা আমরা পড়ব। যেমন মেনি টিচার্স ওয়ান্ট টু স্পিক ইংলিশ, অনেক শিক্ষক ইংরেজিতে কথা বলতে চায়। তো এখানে বন্ধুগণ আমরা আজকের ভিডিও থেকে শিখে নিলাম যে 15 থেকে 22 পর্যন্ত প্রতিটি কিন্তু একটা থেকে আরেকটা ব্যতিক্রম, এবং এরূপ আদলে আমরা শত শত নয় হাজার হাজার বাক্য বানিয়ে পড়তে পারবো। তাই বন্ধুগণ এখান থেকে লিখে পড়ুন। প্রতিটা বাক্যের আদলে এবং বাক্যাংশের আদলে শত শত বাক্য বানিয়ে পড়তে থাকুন, তাহলে ভাষা আপনার নিজের নিয়ন্ত্রণে চলে আসবে। হ্যাঁ বন্ধুগণ, পরবর্তী ভিডিওটি দেখুন, সেখানে আরও আমরা অনেক চমৎকার নিয়ম আমরা দিয়ে
বাক্য তৈরি করব ইনশাল্লাহ, বাক্য তৈরি করা শিখবো 29 পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব, তাই এই ভিডিওটা আপনারা দেখুন, ইনশাল্লাহ ভালো লাগবে। থ্যাংক ইউ ভেরি মাচ।